আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। এই বাক্যগুলো শিখলে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা যাবে। তো আপনি যদি খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই কিনতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইস্তেরি অর্থ কেনা বা ক্রয় করা। লাজিম ইস্তেরি অবশ্যই কিনতে হবে। আকামা আছে কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইকামা ফি সুগল ফি। এখানে ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ইকামা ফি সুগল ফি, আকামা আছে কাজ আছে। এই কাজটি পরে করব। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সউই বাদেন। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সুগল সউই বাদেন, এই কাজটি পরে করব। কিন্তু আমার সাথে নাই। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা সাওসা মাফি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। লেকিন আনা সাওসা মাফি, কিন্তু আমার সাথে নাই। খুবই গরিব লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জিয়াদা মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর জিয়াদা মিসকিন, সে খুবই গরিব লোক। প্রথমবার ক্ষমা করে দিলাম। এর আরবি বাক্যটি হবে আওয়াল মাররা মালিশ। এখানে আওয়াল অর্থ প্রথম, আওয়াল মাররা অর্থ প্রথমবার, মালিশ অর্থ ক্ষমা করা। আওয়াল মাররা মালিশ, প্রথমবার ক্ষমা করে দিলাম। এই দোকানে রুটি নেই। এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মাফি খুবজ। এখানে হাদা বাকালা অর্থ এই দোকানে, মাফি অর্থ নেই, খুবজ অর্থ রুটি। হাদা বাকালা মাফি খুবজ, এই দোকানে রুটি নেই। তুমি মালিককে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কফিল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কফিল অর্থ মালিক। ইনতা গুল কফিল, তুমি মালিককে বলো। আর আকামা আছে। এর আরবি বাক্যটি হবে সিদি ইকামা ফি। এখানে সিদি অর্থ স্যার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে। সিদি ইকামা ফি, স্যার আকামা আছে। এখন নামাজের সময় হয়েছে। এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াক্ত সাল্লি। এখানে আলহিন অর্থ এখন, ওয়াক্ত সাল্লি অর্থ নামাজের সময়। আলহিন ওয়াক্ত সাল্লি, এখন নামাজের সময় হয়েছে। কাজ শেষে পরে ঘুম। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদের নোম। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদের অর্থ পরে, নোম অর্থ ঘুম। সুগল খালাস বাদের নোম, কাজ শেষে পরে ঘুম। চিনি মরিচ পেঁয়াজ। এর আরবি বাক্যটি হবে সুক্কার ফিলফিল বাসাল। এখানে সুক্কার অর্থ চিনি, ফিলফিল অর্থ মরিচ, বাসাল অর্থ পেঁয়াজ। সুক্কার ফিলফিল বাসাল, চিনি মরিচ পেঁয়াজ। আমি এখনই ফিরে আসব। এর আরবি বাক্যটি হবে আনা এরজা আলহিন। এখানে আনা অর্থ আমি, এরজা অর্থ ফিরে আসা, আলহিন অর্থ এখন। আনা এরজা আলহিন, আমি এখনই ফিরে আসব। আমার কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে আনা খালাস সুগল। এখানে আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ। আনা খালাস সুগল, আমার কাজ শেষ। তোমার চেক শেষ, তুমি চলে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা তাফতিশ খালাস, ইনতা রুহ। এখানে ইনতা অর্থ তোমার বা তুমি, তাফতিশ অর্থ চেক করা, খালাস অর্থ শেষ, ইনতা রুহ অর্থ তুমি চলে যাও। ইনতা তাফতিশ খালাস, ইনতা রুহ, তোমার চেক শেষ, তুমি চলে যাও। তোমার কি লাগবে আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এশ আবগা ইনতা কালামানা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, কালামানা অর্থ আমাকে বলো। এস আবগা ইনতা কালামানা, তোমার কি লাগবে আমাকে বলো। রাগ করা উচিত না। এর আরবি বাক্যটি হবে জালান মাইসির। এখানে জালান অর্থ রাগ করা, মাইসির অর্থ উচিত না। জালান মাইসির, রাগ করা উচিত না। প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে কুলো লাইল সুরা সুরা নুমিনতা। এখানে কুলো লাইল অর্থ প্রতি রাতে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম, ইনতা অর্থ তুমি। কুল্লু লাইল সুরা সুরা নুমিনতা, প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে।
না আমার কিছু লাগবে না। এর আরবি বাক্যটি হবে লা আনা মা ইয়াবগা শাই। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, মা ইয়াবগা অর্থ লাগবে না, শাই অর্থ কিছু। লা না মা ইয়াবগা শাই, না আমার কিছু লাগবে না। তুমি আমার কথা শোনো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনো না, আনা কালাম অর্থ আমার কথা। ইনতা মা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো না। আমি কোম্পানির লোক। এর আরবি বাক্যটি হবে আনা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানির, নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আমি নিতে ভুলে গেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইনসা শিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, শিল অর্থ নেওয়া। আনা ইনসা শিল, আমি নিতে ভুলে গেছি। রুমে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ মালানা গোরফা। এখানে মজুদ অর্থ আছে, মালানা অর্থ আমার, গোরফা অর্থ রুম। মজুদ মালানা গোরফা, আমার রুমে আছে। সে রান্নার কাজ জানে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম তাব্বাক সুগল। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, তাব্বাক সুগল অর্থ রান্নার কাজ। হুয়া মালুম তাব্বাক সুগল, সে রান্নার কাজ জানে। তোমার কি ধৈর্য নেই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ তোমার, সবুর অর্থ ধৈর্য, মাফি সবুর অর্থ ধৈর্য নেই। ইনতা মাফি সবুর, তোমার কি ধৈর্য নেই? তুমি সকাল ৯টায় আসবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সুবাস আতিশা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, সুবাহ অর্থ সকাল, সাতিশা অর্থ ৯টায়। ইনতা ইজি সুবাস আতিশা, তুমি সকাল ৯টায় আসবে। এখন তুমি বাড়িতে চলে যাও। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রুহ বেইত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। আলহিন ইনতা রুহ বেইত, তুমি এখন বাড়িতে চলে যাও। পরে সোজা দেশে পাঠাবো। এর আরবি বাক্যটি হবে বাদেন সিদা রুহ বিলাদ। এখানে বাদেন অর্থ পরে, সিদা অর্থ সোজা, রুহ বিলাদ অর্থ দেশে পাঠাবো। বাদেন সিদা রুহ বিলাদ, পরে সোজা দেশে পাঠাবো। উল্টাপাল্টা কথা বললে। এর আরবি বাক্যটি হবে কালাম কিদা কিদা। এখানে কালাম অর্থ কথা বলা, কিদা কিদা অর্থ উল্টাপাল্টা। কালাম কিদা কিদা, উল্টাপাল্টা কথা বললে। বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির। এখানে মাফি অর্থ না বা নাই, গিরগির অর্থ বেশি কথা বলা। মাফি গিরগির, বেশি কথা বলো না। সব রুম ধুলাই করো। এর আরবি বাক্যটি হবে কুল্লু গুরফা গাচ্ছেল। এখানে কুল্লু অর্থ সব, গুরফা অর্থ রুম, গাচ্ছেল অর্থ ধুলাই করা। কুল্লু গুরফা গাচ্ছেল, সব রুম ধুলাই করো।